আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমার লেখা মাদ্রাসার জন্য দুটি বই, মাদ্রাসার ছাত্রছাত্রীরা যাতে অনর্গল ইংরেজিতে কথা বলা শিখতে পারে তার জন্য আমার লেখা দুটি বই, ম্যাজিক স্পোকেন ইংলিশ লেভেল 1, লেভেল 2। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটি ম্যাজিক স্পোকেন ইংলিশ লেভেল 1, অর্থাৎ ইংরেজিতে যারা অতি দুর্বল, একেবারে শুরু থেকে যারা শুরু করবে তাদের জন্য এই বইটি কমপ্লিট করার পর ম্যাজিক স্পোকেন ইংলিশ লেভেল 2। আচ্ছা, আমরা এই বই থেকে তাহলে একটু ক্লাস করে ফেলি। আমরা কথা বলবো, যেমন ধরুন পসেসিভ নেম, পসেসিভ কি? পসেসিভ হলো যে যেমন ধরুন মাই আমার, আওয়ার আমাদের, ইয়োর তোমার, হিজ তার, হার তার, দেয়ার তাদের, এগুলোকে বলে পসেসিভ। যাই হোক, এখন আমরা যে কাজটি করব সেটা হলো এই মাই শব্দটার সাথে বিভিন্ন শব্দ বসিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে বাক্যের অংশ তৈরি করব। যেমন ধরুন মাই প্রফিট আমার নবী, মাই ফাদার আমার বাবা, মাই মাদার আমার মা, মাই ব্রাদার আমার বাবা, মাই ব্রাদার আমার ভাই, মাই সিস্টার আমার বোন, মাই কাজিন আমার চাচাতো ভাই বা চাচাতো বোন, মাই আঙ্কেল আমার চাচা, মাই আন্ট আমার চাচি, মাই টিচার আমার শিক্ষক, মাই টেবিল আমার টেবিল, মাই কম্পিউটার আমার কম্পিউটার, মাই পেন আমার কলম, মাই পেন্সিল আমার পেন্সিল, মাই রুম আমার ঘর, মাই হ্যান্ড আমার হাত। এইভাবে আপনি ইংরেজি বলবেন। আগে পদ্ধতিতে কি? পদ্ধতি হচ্ছে আপনি মাই নেবেন, মাইয়ের সাথে আপনি যেই শব্দটাই পারেন ওই শব্দটা মাইয়ের সাথে যোগ করে দেবেন, দিয়ে ইংরেজিও বলবেন বাংলাও বলবেন। তো যখন ইংরেজি আর বাংলা বলা হয়ে গেল তখন আপনি একেবারে ইচ্ছা মতো আপনি কি করবেন, আপনি মাই দিয়ে দিয়ে বিভিন্ন শব্দ বলবেন। যেমন ধরেন আপনি বলছেন মাই প্রফিট, মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই কাজিন, মাই আঙ্কেল, মাই আন্ট, my teacher, my trainer, my pen, my pencil, my room, my computer, my table। এভাবে আপনি বলতে থাকবেন। ধরুন মাই দিয়ে আপনি অনেকক্ষণ বলবেন, ঘুরে ঘুরে বারবার একই বিষয়কে বারবার বলতে থাকবেন। তারপর আপনি কি করবেন, ইয়োর মানে কি? তোমাদের। ইয়োর মানে কি? তোমাদের। এখন ইয়োর শব্দের সাথে আপনি আবার যোগ করবেন ইয়োর প্রফিট তোমার নবী, ইয়োর ফাদার তোমার বাবা, ইয়োর মাদার তোমার মা, ইয়োর ব্রাদার তোমার ভাই, ইয়োর কাজিন তোমার কাজিন চাচাতো ভাই চাচাতো বোন, ইয়োর টেবিল তোমার টেবিল, ইয়োর টেবিল তোমার টেবিল, ইয়োর বুক তোমার বই, ইয়োর পেন তোমার কলম, ইয়োর পেন্সিল তোমার পেন্সিল, ইয়োর কম্পিউটার তোমার কম্পিউটার। এভাবে বলবেন। বলার পরে আর বাংলা বলার দরকার নেই, তখন আপনি ইয়োরের সাথে আপনার জানা শব্দগুলোকে দিয়ে বারবার বলেন, ইয়োর ফাদার, ইয়োর ব্রাদার, ইয়োর সিস্টার, ইয়োর কম্পিউটার, ইয়োর ব্রাদার, ইয়োর ফাদার, ইয়োর সিস্টার, ইয়োর কম্পিউটার, ইয়োর টিচার, ইয়োর ট্রেনার, ইয়োর টেবল, ইয়োর চেয়ার, ইয়োর পেন, ইয়োর পেন্সিল, ইয়োর রুম, ইয়োর হ্যান্ড। এরপর আপনি কি করবেন, আপনি আওয়ার মানে কি? আমাদের। এবার আওয়ার দিয়ে বলবেন। এরপর আপনি কি করবেন, হিজ মানে তার। ওই পদ্ধতি কিন্তু একটা মাইয়ের মতো। আগে মাই বলবেন, তারপর কিছু শব্দ বলবেন, বাংলা বলবেন, তারপর মাই বলবেন, কিছু শব্দ দিয়ে আপনি বলতে থাকবেন। তারপর কি করবেন, ইয়োর দিয়ে বলবেন, তারপর আওয়ার দিয়ে। এরপর কি করবেন, হিজ। যখন আপনি হিজ দিয়ে বলছেন একই কথা, হিজ প্রফিট তার নবী, হিজ ফাদার তার বাবা, হিজ মাদার তার মা, হিজ ব্রাদার তার ভাই, হিজ সিস্টার তার বোন, হিজ কাজিন তার চাচাতো ভাই, হিজ আঙ্কেল তার চাচা, হিজ আন্ট তার চাচি, হিজ টেবিল তার টেবিল, হিজ পেন তার কলম,
হিজ পেন্সিল, তার পেন্সিল, হিজ রুম, তার ঘর, হিজ বুক, তার বই। এরপর আপনি কি করবেন, হিজ দিয়ে একাধারে বলতে থাকবেন, হিজ পেন, হিজ বুক, হিজ টেবল, হিজ পেন্সিল, হিজ কম্পিউটার, হিজ ব্রাদার, হিজ ফাদার, হিজ মাদার, হিজ সিস্টার। তার মানে আপনার ইচ্ছা মতো যখন যেটা মনে পড়ে হিজের সাথে যোগ করে করে বলবেন। তারপর আপনি হার, হার মানে কি তার, হার হচ্ছে মেয়েদের জন্য, হার দিয়ে আবার বলবেন। এরপরে বলবেন দেয়ার, দেয়ার মানে কি তাদের। আপনি বলবেন দেয়ার প্রফিট, তাদের নবী, দেয়ার ফাদার, তাদের বাবা, দেয়ার মাদার, তাদের মা, দেয়ার ব্রাদার, তাদের ভাই, দেয়ার কাজিন, তাদের চাচাতো বোন, চাচাতো ভাই, দেয়ার টেবল, তাদের টেবিল, দেয়ার পেন, তাদের কলম। এভাবে আপনি বলতে থাকবেন। তাহলে মাই দিয়ে শুরু করবেন, তারপরে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এগুলো দিয়ে বলবেন। বারবার বলতে বলতে যখন এটা কমপ্লিট হবে তখন মনে করবেন যে অন্তত পক্ষে আপনার পসেসিভ দিয়ে কিছুটা শেখা হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।